প্রথম দেখায় টাকা লেনদেনের এই দৃশ্য দেখে মনে হতে পারে এটি কোনো ব্যস্ত হাটবাজারের চিত্র, কিন্তু না, এটি সাভারের জমি জরিপ কার্যক্রমে প্রকাশ্যে চলা ঘুষ লেনদেনের দৃশ্য। এই ভিডিওগুলো দেখে এতক্ষণে আপনিও বুঝে গেছেন একজন কর্মকর্তারা তাদের সহযোগীদের দিয়ে জরিপের নামে কী ধরনের ঘুষ লেনদেনে মেতে উঠেছেন। অভিযোগ উঠেছে দিনের পর দিন প্রকাশ্যে বসছে ঘুষের হাট, প্রতিদিন লাখ লাখ টাকা হাতে নিলেও যেন দেখার কেউ নেই। সাভারের ভাকুরতা ইউনিয়নের সোলাই মার্কেট এলাকার আতাউল প্লাজার দ্বিতীয় তলায় চলছে 209 নং ভাকুরতা মৌজার জমি জরিপ কার্যক্রম। অভিযোগ রয়েছে সহকারী সেটেলমেন্ট অফিসার এবিএম শামসুল আলম, মোহাম্মদ মামুনুর রশিদ ও লোকমান হোসেন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তারা জরিপ অফিসকে পরিণত করেছেন ঘুষের হাটে। ভুক্তভোগীদের অভিযোগ, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালেই জমি রেকর্ড নিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখানো হয়। ফলে অনেকেই জমি বিক্রি, এনজিও থেকে ঋণ, ধার দেনা কিংবা জমি বন্ধক রেখেও ঘুষের টাকা জোগাড় করে রেকর্ড সম্পন্ন করতে বাধ্য হচ্ছেন। 1 লাখ টাকা ঘুষ চেয়েছে। কে চাইছে এটা? কোম্পানির জমি, এই জন্য 1 লাখ টাকা ঘুষ চেয়েছে। টাকা ছাড়া কোনো কাজ হয় না। একটা লোকের প্রত্যেকটা জিজ্ঞেস করে এই যে গেলে আছে সব কাজ করার লোক, একটা এই খরচা ছাড়াই নেই। এটা চায় যেতে যেরকম পারে, কাগজের উঠুনে তিরুটি হইলে লাখ লাখ টাকাও চায়। অরিজিনাল কাগজ আছে, এটা টাকা চায় ডবল, 10,000 চায়, 20,000 চায়। যে আমার বাড়িটা করতে 60,000 টাকা নিচ্ছে। যে বিকালবেলা জায়গা যখন 4টা 7:30 দুপুরে যায়, দুই সাল যায়, বিকাশ চেক করলেই পাইবেন কত টাকা নেই। আমি 1,000 করেছি, আমাদের জায়গা ঠিক করে নাই, কিন্তু 4,000 টাকা নিচ্ছি। টাকা নেন কেন মানুষের কাছ থেকে ভাই? ভাকুরতা মৌজার 1, 4, 7, 10, 13 ও 16 নং সিটের দায়িত্বে রয়েছেন সহকারী সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ মামুনুর রশিদ। 2, 5, 8, 11, 14, 17, 19 ও 20 নং সিটের দায়িত্বে আছেন লোকমান হোসেন। আর 3, 6, 9, 12, 15, 18 ও 21 নং সিটের দায়িত্ব পালন করছেন এবিএম শামসুল আলম। অভিযোগ রয়েছে প্রতিটি সিটেই জমির পরিমাণ ও ধরন অনুযায়ী প্রতিটি জমি থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হচ্ছে। জরিপ কার্যক্রমের নামে চলা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছেন পুরো এলাকার মানুষ। প্রকাশ্যে এমন সীমাহীন দুর্নীতির নানা তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও ক্যামেরার সামনে সব অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত সেটেলমেন্ট অফিসার ও তার সহযোগীরা। আপনার সামনে এই অপকর্মগুলো হচ্ছে, আপনি জানেন কিনা ব্যাপারটা? না, আমি জানি না। আপনার পাশে যে ভদ্রলোক বসে আছেন উনিও কিন্তু টাকা নেয় এখান থেকে, একটু জিজ্ঞেস করবেন কেন নেয়? ও তো মাত্র 2 দিন ট্রেনিং করতেছে। ও তো ট্রেনিং করে, ও তো আসছে 2 দিন হইতে জয়েন করছে। তার মানে আপনি ওনার দায়টা কিন্তু নিচ্ছেন, ওনার দায়টা। তো ও তো ট্রেনিং কেন নিবে? ও তো ট্রেনিং করছে, ও তো ট্রেনিং করতেছে। কিন্তু টাকা যা নিচ্ছে ওটা দায় কি আপনি নেবেন? কেন টাকা নিচ্ছে? উনি নিচ্ছে। না, টাকা নেই না, টাকা নিচ্ছে তুমি। হ্যাঁ, এখানে একজন থাকেন, আপনার আমার কাছে ফুটেজ রয়েছে। এখন এই ধরনের কাজ করলে আপনারা কি ব্যবস্থা নেবেন তার ক্ষেত্রে? অবশ্যই আমরা যদি উপযুক্ত এরকম প্রমাণ পাই, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু আমার জানার মতো নিচ্ছে না, আমি কাউকে নির্দেশনা দেইও না। কিন্তু আপনি এখানে বসে থাকাকালীন আপনার পাশে বসে টাকা নিচ্ছে। না, আমি দেখিনি এটা। এই যে আপনি এই যে বাথরুমে চিপায় যা টাকা নিচ্ছে, না, এইগুলি তো চলে আমি জানি, তো পড়ে থাকি। ভাই এটা বিলে বসে আপনি টাকা নিচ্ছেন একাধিকবার, কেন ভাই? আমার কাছে আমি 7 দিন ধরে এখানে অনুসন্ধানে আছি, আপনি আমাকে দেখছেন না? কিন্তু টাকা নিচ্ছেন তো আপনি এখান থেকে। আপনাকে আমি টাকা নিতে দেখছি। আরে না, হ্যাঁ, আমি আপনাকে টাকা নিতে দেখছি। আপনি ধাক্কাচ্ছেন কেন? গায়ে হাত দিতেছেন কেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? ভাই আপনি তো হচ্ছে একাধিকবার এই বাথরুমে চিপাই গিয়ে হচ্ছে আমি দেখছি আমাকে টাকা নিতে, কেন নিচ্ছেন এটা ভাই? পাগল নাকি এটা? আপনি আমাকে চেনেন? আপনি আমাকে চেনেন? আমি নতুন আসছি এখানে, আন্দাজি। আমি এখানে 7 দিন ধরে ঘুরতেছি। যে কয়দিন থেকে করেন না কেন আপনি টাকা নিচ্ছেন তো ভাই? আমি আপনাকে ভিডিও দেখাই, ইম্পসিবল। আমি আপনাকে ভিডিও দেখাই, আমি আপনাকে ভিডিও দেখাই। আপনি ভিডিওটা দেখেন, আপনি টাকা নিচ্ছেন এখান থেকে।
অভিযোগ রয়েছে পুরো ঘুষ বাণিজ্যের অন্যতম সমন্বয়কারী হিসেবে কাজ করছেন সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের পেশকার সাইফুল ইসলাম। প্রকাশ্যে নজিরবিহীন এই ঘুষ বাণিজ্যের অভিযোগে 2023 সালের শেষ দিকে সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফলে বেশ কয়েকদিন মৌজার জরিপ কাজ অসমাপ্ত থেকে যায়। পরবর্তীতে সেই অসমাপ্ত কাজ শেষ করতে 2025 সালের সেপ্টেম্বর মাসে পুনরায় জরিপ কার্যক্রম শুরু হয়। এর মধ্যে অন্যতম ভাকুরতা মৌজা। তবে ভুক্তভোগীদের অভিযোগ, আগের মতো এবারও জরিপের নামে জমির মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। আপনি টাকাটা নিয়েছেন কেন একটু বলতেন যদি? ঘুষ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গত বছরের 8 ডিসেম্বর কয়েকটি গণমাধ্যম বক্তব্য নিতে গেলে অফিসের ভিতরেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। পরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলাও দায়ের করা হয় বলে অভিযোগ রয়েছে। জরিপে অবৈধ লেনদেনের সুযোগ নেই। দুর্নীতির অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশনা দেওয়া হয়েছে। দোষী প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মমিনুর রশিদ। জরিপে অবৈধ কোনো লেনদেনের সুযোগ নেই। যদি এই ধরনের কোনো কিছু, আমরা একটা ভিডিও দেখেছি, আমরা তদন্ত নির্দেশনাও দিয়েছি। তো দোষী প্রমাণ হলে তার চাকরির বিধিমালা অনুযায়ী তাহলে আমরা দোষীদের বিরুদ্ধে তদন্ত করে অ্যাকশন নিব ইনশাল্লাহ। দুদকের তদন্তের পরেও পুনরায় শুরু হওয়া জরিপ কার্যক্রমে দুর্নীতি বন্ধ না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। তাদের প্রশ্ন, সেটেলমেন্ট অফিসে চলায় প্রকাশ্যে ঘুষ দুর্নীতি কি কোনোভাবেই বন্ধ করা সম্ভব নয়? রেদন হাসান, বাংলা লাইফ 24।